আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মুহূর্তের সুন্দর লাইভটি উপস্থাপন করার জন্য। গ্রামগঞ্জের সুন্দর পরিবেশ, শুকনা মৌসুম। এটা অবিশ্বাস করা হলেও সত্য যে গ্রামগঞ্জের দৃশ্য এত সুন্দর হয়। এটা যারা দেখেছেন তারা জানেন, যারা শুকনা মৌসুমে আসছেন তারা জানেন। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি, এখানে দেখেন খুবই চমৎকার সুন্দর একটি বাড়ি আছে এবং এই আঘন মাসের ধান কাটার সিজন চলছে, শুকনা মৌসুম। সেই মৌসুমে কৃষকরা ধান কাটছেন, সেই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। পাশে রয়েছে যে বাড়িটি, সেটি একটি এতিম স্কুল। আপনারা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর খেজুর গাছ রয়েছে, চমৎকার খেজুর গাছ, সুপারি গাছ সহ সব কিছু রয়েছে। পার্শ্ববর্তী এখানে আরেকটি চমৎকার মসজিদ নতুন নির্মাণ হয়েছে। তো সব মিলিয়ে এই যে শুকনা মৌসুমের যে দৃশ্যগুলো আছে, সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। প্রবাসে থাকা ভাই বোনেরা, গ্রামের দৃশ্য যে এত সুন্দর, এত চমৎকার হয়, এটা না দেখলে আপনি বুঝবেন না। তাছাড়া এখানে দেখেন কৃষিক্ষেত যেগুলো আছে, এই যে সিমজার, লাউজার, বিশাল জায়গা জুড়ে কিন্তু রয়েছে কৃষিক্ষেত। এই বাড়ির পাশ দিয়ে রয়েছে মাছের খামার, যেটা সামনের দিকে দেখছেন, এই ঘরের সামনের দিকে পুরো বাড়ি জুড়েই চতুর্দিকেই দুই পাশেই রয়েছে মাছের খামার, পশ্চিম এবং উত্তরে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মূলত আজকের ভিডিওটি হচ্ছে আঘন মাসের ধান কাটার দৃশ্যগুলো আপনাদেরকে তুলে দেব। ধান নিয়ে মানুষ কী করছেন। তাছাড়া আমাদের সামনে একদম মুড়া কচু, আপনারা মুড়া কচু অনেকে চিনেন। মুড়া কচু লতা বা মুড়া কচু পানিতে হয়, এই সিজনে হয়। এখানে দেখেন অনেক মুড়া কচু লাগানো আছে, সেটা বড় হবে, অনেক লম্বা লম্বা হবে, এরপরে মুড়া হবে, এরপরে এটা বিক্রি হবে, এখানে লতাও হবে। তো সব মিলিয়ে আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে উপস্থাপন করব গ্রামগঞ্জের সুন্দর পরিবেশের মধ্যে। এই যে বাংলাদেশের গরুগুলো ঘাস খাচ্ছে খোলা মাঠে। তাছাড়া কৃষকরা ধান কাটছেন, আপনারা দেখছেন। এই যে কৃষকরা ধান কাটছেন, মুঠ বাঁধছেন, এটা তাদের দেখতে অনেক সৌন্দর্য লাগবে যে কৃষকরা কীভাবে ধান কাটে, কীভাবে মুঠ বাঁধে। অনেক প্রবাসে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন আমার ভাই ব্রাদাররা, যারা এর আগেই ধান কাটায় অংশগ্রহণ করেছিলেন, নিজের ক্ষেতে গিয়েছিলেন, নিজের ক্ষেত এই সিজনে দেখেছেন। কিন্তু প্রবাসে থাকার কারণে আপনি এটা দেখতে পারছেন না, এটা আপনি ভুলে যাচ্ছেন, ভুলে যাবেন, এরকম অবস্থা। তাই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আমাদের পক্ষ থেকে এরকম দৃশ্যগুলো দিই। আমরা প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, তারা তাদের দেশের এই চিত্রগুলো দেখলো তাদের ভালো লাগবে। কিভাবে, কোন সময় কিভাবে চলে, সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে ধান কাটা হচ্ছে, এই যে এখান থেকে ধান কেটে কেটে তারা আসছেন, মুঠগুলো খাড়া রাখা হচ্ছে, দাঁড়িয়ে রেখেছেন। তা আমরা এখান থেকে যে মুঠটা বাঁধা হচ্ছে, আমরা এখান থেকে দেখাবো আপনাদেরকে ধান এখান থেকে কাটার পরে মাড়াই হয় কিভাবে। এখন কিন্তু আমরা আধুনিকতার যুগে আসছি, এখন এভাবেই ধান কাটা মানুষ খুবই কম পাওয়া যায়। আপনারা হয়তো এটা জানেন যে এখন ধান কাটার মেশিন বের হয়েছে এবং রোয়ার মেশিন বের হয়েছে, এই জন্য কিন্তু এরকম মানুষ এখন কম পাওয়া যায়। তো তারপরও কিছু কিছু জায়গায় চলে এইগুলো। তো আমরা তার একটি ছোট্ট দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে ধান কাটার দৃশ্য, শুকনা মৌসুম, অন্যদিকে এই যে কচু লাগানো হয়েছে, মোড়া কচু। তাছাড়া সুন্দর পরিবেশ, আমাদের সামনে বিশাল সুন্দর একটি বাড়ি। এই এলাকার মধ্যে ঐতিহ্যবাহী একটি বাড়ি এবং খুবই সুন্দর, যা প্রথম থেকে এই বাড়িতে এতিম স্কুল ছিলেন, এতিম ছাত্ররা থাকতেন, এখান থেকে লেখাপড়া করতেন। কিন্তু পরবর্তী গত কয়েক বছর থেকে এটার উন্নতি হয়েছে, নতুন বিল্ডিং হয়েছে, ভবন হয়েছে, মাদ্রাসা হয়েছে, আপনারা দেখছেন। তো এখানে লেখাপড়া করছেন অনেক ছাত্রছাত্রীরা। এটা স্কুল না মাদ্রাসা হয়েছে। তো আমরা সেটা আপনাদেরকে দেখালাম এবং খুবই সুন্দর এই বাড়ির পরিবেশটা, এটা অবিশ্বাস্য নয়। এই বাড়ির পরিবেশ সুন্দর এই কারণ বাড়ির চতুর্পাশে কিন্তু রয়েছে চমৎকার খেজুর গাছ এবং এখান থেকে খেজুরের রস পাওয়া যায়, তারা বিক্রি করেন। সুপারি গাছ রয়েছে প্রচুর এবং ভিতরে একটা পুকুর আছে, বিশাল একটা পুকুর আছে। এখানে একটি পুকুর আছে বিশাল, এবং এর বাড়ির পাশে কিন্তু রয়েছে বিশাল খামার, মাছের খামার। এই যে এই পশ্চিমের দিক থেকে শুরু করে উত্তর দিক পর্যন্ত বিশাল মাছের খামার, যা বন্যার সময় কয়েক লক্ষ টাকার লস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এই খামারি। তো যাই হোক, আমরা যাচ্ছি সামনের দিকে, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সুন্দর ভিডিও। আমরা আপনাদেরকে দেখাবো এখন ধান মাড়াই হয় কীভাবে এবং এবারের ধানের ফসলটা কেমন হয়েছে,
এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সহায়তা থাকবেন। এই হলো ধান কাটা, এর পরবর্তীতে ধান নিয়ে যাওয়া, মাড়াই, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুন্দর পরিবেশ গ্রামগঞ্জের। এই মুহূর্তে আমরা বলাউড়া গ্রামে আছি এবং বলাউড়া গ্রামের বিশাল ধানের অবস্থা রয়েছে, কারণ এবার ধান বাম্পার ফলন হয়েছে। তবে এই এলাকার মধ্যে অনেক সুনাম অর্জন করেছেন, আমরা ওনার কাছ থেকে একটু এই যে বিশাল এই ক্ষেত পুরো তাই করেছেন। হ্যাঁ, আমরা ওনার বলবো, হ্যাঁ আমরা ওনার কাছ থেকে জানবো যে এবারের ধানের অবস্থা কি। হ্যাঁ, এটা ধরেন। আপনার নাম কি? আমার নাম আলিম। আলিমউদ্দিন। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন গ্রাম? বাড়ি সোনুপাড়া। বলাউড়া সোনুপাড়া। জি, বলাউড়া সোনুপাড়া। বলাউড়া সোনুপাড়া। সবাই বলছেন আপনি নাকি বিশাল আয়োজনে ক্ষেত করেন। জি জি। কত কি আর জায়গা ক্ষেত করেন? 20 কেয়ার। 20 কেয়ার কমপ্লেক্স। কত বছর করেন নি না মাঝে মধ্যে? জি না, আমার মানে কৃষি করা এটা পেশা? জি, কৃষি আমার একটা পেশা। মানে সব সময় এটা করেন? জি, সব সময়। এবার ধানের ফলন কিভাবে হয়েছে? ধানের ফলন এবার বাম্পার হয়েছে আমার। বাম্পার ফলন হয়েছে? জি। এবার খুশি তো? জি, খুব খুশি আমি। আপনার গরু দিয়ে ক্ষেত করেন না কি দিয়ে করেন? জি না, আমি নিজে করি। নিজে কি দিয়ে করেন? হাল চাষ কি করে করেন? মেশিন দিয়ে করি আর কি, মানে আমার আলোর মেশিন আছে, আলোর মেশিন দিয়ে এটা কাছে নেন, এটা কাছে নেন। আমি আমার আলোর মেশিন দিয়ে, আমার নিজের মেশিন দিয়ে আমি ক্ষেত করি। মানে নিজের আলোর মেশিন আছে? জি হয়। নিজের মেশিন দিয়ে সব করেন? মানে জি হয়। ধান কাটার মেশিন আছে? জি হয়। ধান মাড়াই মেশিন আছে? জি হয়। আর পানির মেশিনও আছে। কিলোটা তো এত আয়োজন করেন, এই ক্ষেতগুলো কি আপনার নিজের না? যে অন্য জনের ক্ষেত করি আর কি। অন্য ক্ষেত করেন? করি, আমারও আছে। এটাকে কি আপনার লাভবান হচ্ছে? জি, এরা দিয়ে আমি লাভবান আছি। জি। আপনার মানে কতজন খামলা প্রয়োজন হয়? মানে বর্তমানে 7 জন খামলা। 7 জন কামলা আছে আপনার? জি আছে। আছে না? জি। তো আপনি কি কোনো সরকারি অনুদান কৃষি জি না, আমি সরকারি কোনোটা কৃষি বলতে কিচ্ছু পাই না। কোনো দান পান নাই? জি না, পাই না। আপনার কি কৃষি কার্ড আছে? কাঠ আছে। কার্ড থাকলে আপনি সারটার কোনো কিছু পান না? সার? জি না, সারও পাই না, এরপর বিষও পাই না, কিছু পাই না। কোনো কিছু সার বীজ এগুলো পান না? জি না। কার্ড পাইলে করতে গিয়ে? হ্যাঁ, কার্ড? কাঠ তো আমার কাঠ করছিলাম পাক্কা আগে। এরপরে আর কোনো কিছু পান নাই? জি না। কেন ইউনিয়নে যোগাযোগ করেন নাই? জি না, ইউনিয়নও আমি যোগাযোগ করিনি। আপনি যোগাযোগ করবেন, কারণ সরকারি বীজ আছে, সার আছে, এগুলো তো তারা কৃষককে দিবে, এগুলো তো কৃষক ছাড়া কাউকে দেওয়া যাবে না। জি না। এত বড় কৃষক সবসময় কৃষি কাজে ব্যস্ত আছে, তো এটা পাওয়ার কথা। তাও এবার ধান মানে কত কত কাটা পাবেন এবার ধান? মানে 30-40 কাটা। 30-40 কাটা? জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি এখন মাড়াই দিচ্ছেন? জি, এখন মারা দিচ্ছি। ধানের বর্তমান অবস্থা কি? বর্তমানে মানে সুসা বেশি না জি না, বেশি? দানাত সুসা না, আবার দানাত এবার সুসা। ধান ভালো হয়েছে না? ধান ভালো হয়েছে। ভালো হয়েছে না? এই পাশের জমি কি আপনি করছেন? জি হয়। আচ্ছা, এই পুরাটা। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? জি জি, বাড়ি বিজ্ঞান। আচ্ছা, আপনি আসলে উনি কি আপনাদের এলাকার? উনি আমার চাচাতো ভাই লাগে। চাচাতো ভাই? হ্যাঁ, আমাদের ফার্ম। উনি কি কৃষিকাজ প্রতি বছর করেন? হ্যাঁ, প্রতি বছর করে। কত কেয়ার হবে করেন? উনি 20-30 পেয়ারে এইরকম হইবি। 20-30 কেয়ার করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই উনি তো কোনো সহযোগিতা কি পায় সরকার থেকে? না, সরকার থেকে তো উনিকে কোনো সহযোগিতা দেয় নাই। কোনো সহযোগিতা পায় নাই? পায় নাই। উনি কি কৃষি ক্ষেত্রের উপরে নির্ভরশীল? হ্যাঁ, কৃষির উপরে নির্ভর। প্রতি বছর ওনার ক্ষেত? প্রতি বছর উনি করতে পারে। আচ্ছা আচ্ছা, এই 3-4টা যে মৌসুম, এই পুরাটাও শহরে পুরাটাই করে সে। মানে ফসল যে ফসল এই যে আচ্ছা, 3-4টা আর কি ফসল হয় না আছে? বছরে। কাটার পরে ফসল আছে? জি, বৈশাখ করি। বৈশাখ কিভাবে করেন? বৈশাখে তো পানি নাই। পানি আছে। হ্যাঁ, পানি আনবো আমি। আপনি নিজে আনবেন পানি? আমি নিজে পানি আনবো, ফুসকুনি থেকে আনবো। ফুসকুড়ি থেকে নিয়ে আসবেন? জি হয়। বৈশাখেও করবেন? জি হয়। আচ্ছা, বাবা ভালো আছো? আসসালামু আলাইকুম। আমরা এই কৃষকদের আমরা শুনলাম যে অনেক ভালো একজন কৃষক, আর উনি কৃষির উপরে নির্ভরশীল। তা আসলে আপনার কি বলার? উনি তো সরকারি কোনো অনুদান পাচ্ছেন না, সরকারের বীজ আছে, সার আছে। না, আসলে হচ্ছে কি জানেন, এটা আসলে ওই যে লোকটা আসলে একজন গরিব মধ্য ফ্যামিলির লোক। আর মানে উনি তো মনে করেন কন্টিনিউ আমি দেখতেছি যে মানে তোল ফুল টাইম ক্ষেত নিয়ে ব্যস্ততা থাকেন, ফসল নিয়ে ব্যস্ততা থাকেন। আর ওর 2টা বাচ্চাও আছে, ওর ফ্যামিলিও তো একটা মানে ওর অবস্থা বেশ ভালো না। আর যা ক্ষেত করতেছে মানে সব নিজের কোনো ক্ষেত নাই, অল্প, সব মানুষের ক্ষেত। আর এই ক্ষেতের উপরে ওর মানে পুরা ফ্যামিলিটা মনে করে চলতেছে আর কি। উনি কোনো সাহায্য পান নাই? কোনো সাহায্য পান নাই।
ফুল টাইমও আমি দেখতেছি মানে এইটা সেইটা মানে এই জায়গায় তো মিলে ফুল টাইম। ওনার তো মেশিনও আছে কয়েকটা, এগুলা বোধহয় মানে কৃষকের দাম বিক্রি না ওই যে মেশিনটা কিনছে আমি চেনছি যে এখান থেকে লোন তুই এই মেশিনটা কিনছে। লোন দিচ্ছে, জি লোন নিয়ে এই মেশিনটা কিনছে আমি জানি যতটুকু। লোন নিয়ে কিনছে। জি 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 এই লোন ওই ধানটা বিক্রি করবে ওই ধানটা বিক্রি করবে পরে মনে হয় লোনটা দিবে এইরকমও আর কি। মানে ব্যাংক থেকে লোন নিছে। হ্যাঁ জি 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 কত টাকা নিছেন লোন? 1 লাখ টাকা লোন নিয়ে এটা তুলছেন। জি জি ওই ধান বিক্রি করে দিবেন। জি মানে হাল অবস্থায় বেশ ভালো না, দ্বিতীয় কেউ নাই যে ওরে যোগান দিতে, আচ্ছা আচ্ছা, বুঝছো নে? মানে উনি যা করবে মানে ও ফ্যামিলি খাইবে, মানে ওর নিজের শরীরের উপরে সব। ও সব ও নিজের উপরে। আপনারা তো চান ওনাকে সাহায্য করতে। আলহামদুলিল্লাহ আমি চাই, আমি না পুরা মানুষও চাইবে ওরে মানে হেল্প সহযোগিতা মানে কেউ যদি। তার এই কষ্ট দেখে, জি 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 মানে এই কষ্টটা দেখে সবাই কিন্তু মর্মাহত, একটু যত কষ্ট করে। কষ্ট করতেছে, ঠিক আছে এইটাই। আর দোয়া করি ও যেন আরো একটু বড় হয়, অনেক পরিশ্রম করতেছে আর কি। আপনি লোন কত টাকা নিছেন? 1 লাখ টাকা 1 লাখ টাকা লোন নিছেন, টাকা দিছেন তাদের না? যে দিছি এখন 1 লাখ টাকা 5,000 টাকা তার কিস্তি দিছি একটা। লোন দিতে লোন দিব কত টাকা তুলছো? লোন কত মেশিন এগুলা কি লোন তুলে করছে? যে কিস্তি এখান থেকে তুলছি 1 লাখ টাকা তোলার পরে পয়লা দিছি তারে 10,000 টাকা জমা, হ্যাঁ, বাদে 1 মাস হয়ে গেছে, 1 মাসে দিছি আর 5,000 টাকা। 15,000। তো এটা কিস্তি কয় মাসের? মানে 1 বছর এই আপনার তো এক্সট্রা কোনো বুঝি নাই। না, আমার এক্সট্রা কোনো বুঝি নাই। তো ধান বিক্রি করিয়া এগুলা দিন। জি ধান বিক্রি করি, এই যে এখানে কি আবার কৃষি ক্ষেত করবেন? এইখানে আবার কৃষি কাজ করবো। এগুলা কি বাগি না কিরাজ? এইগুলো কিরাজ, কিরাজ মানে কয় ফসলে কতটা দেন? মানে বছরে 3 ফালে করে। বছরে 3 ফালি জি এগুলা ব্যবহার করতে পারেন? জি বাহ হতো। সব আপনার জি কেয়ারের মধ্যে বছর 3 জি ফালি। আচ্ছা আচ্ছা, তো নামটা কি বলছিলেন? আলিমুদ্দিন। ইউনিয়ন কোনটা? ইউনিয়ন হইল গুফাল, আপনার কান্দিকা 8 নং খান্দিগাঁও গুফাল। ইউনিয়নটা বলতে পারে না, কত সহজ সরল মানুষ। হ্যাঁ, আর কান্দিকে ইউনিয়ন বলা গ্রাম। ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড সোনুপাড়া। সোনাপাড়া গ্রাম। আর দর্শক, আসলে একজন কৃষক মানুষ দেখলেই বোঝা যায় উনি পরিশ্রম করতে করতে নিজের শরীরের অবস্থা ভালো না, দেখলেই চেহারার দিকে চাইলে বোঝা যায় একদম খাঁটি কৃষক। কিন্তু উনার ইউনিয়ন হচ্ছে সিলেট সদরের 8 নং কান্দিগাঁও ইউনিয়ন। তিনি ইউনিয়নটাও বলতে পারছেন না, সরল সহজ মানুষ, কৃষিক্ষেত করেন, সবাই জানে, এবং এলাকার মানুষ তার কষ্ট দেখে অনেকটা কষ্ট পায়। তো আসলে সরকারিভাবে যে অনেক অনুদান আছে, যেমন সার, বীজ, এগুলো কিন্তু সে পাচ্ছে না, কিন্তু তার কৃষি কার্ড আছে। এটা তো খুবই দুঃখজনক। অরিজিনালি যারা পাবে তারা কিন্তু পায় না কেন, এটা আসলে বুঝি না। এই মানুষটা কি কৃষি খাত থেকে যে বন্টন করা হয়, কৃষকদের দেওয়া হয়, সে কি পাওয়ার উপযোগী না? এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, আড়াআড়ি কিনা মেম্বারে কিছু আড়াআড়ি করে, বুঝলেন নাকি? তা করে এর গতিকে আমিও তো কৃষি কার্ড আছে আমার, কিন্তু কৃষি কিচ্ছু পাই নাই। মানে কৃষি কার্ড আছে কিন্তু পাচ্ছে হ্যাঁ, না। পাই নাই। পায় কে? পায় কে? আল্লাহ জানে, তারা জানে, মেম্বারে জানে, মেম্বার নিয়ে জানে, বুঝছি। বুঝছেন না? এই যে কৃষি কার্ডগুলো আছে তারা পাচ্ছে না, এটা কেন পাচ্ছে না? আমি মনে করি এই না পেলেও উপজেলা দায়িত্বশীল যারা আছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই এই মানুষটির খোঁজ নেবেন। এটা সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া সোনুপাড়া গ্রামের 5 নম্বর ওয়ার্ডের আব্দুল আলিম, তিনি আলিমুদ্দিন। তো ওনার নামটা জিজ্ঞেস করলে এই বলাউড়া গ্রামে এসে যে কেউ দেখিয়ে দিবে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিওগুলো। বিশেষ করে এই কৃষক যিনি আছেন, কে দাবা ধান কাটায়নি বাড়িগুলো নো সুনামগঞ্জ এবার ধান কিলো হয়েছে, ভালো হয়েছে নি? ধান ভালো হয়েছে, ধান ভালো হয়েছে, কার ধান কাটায়? আলিম চাচার ধান কাটি ও তাই নি আর কাটছেন না, পয়লা কাটায় আরো কাটছি। তাই মায়া করেননি? ও মায়া করেন। মায়া করেন না নি? আচ্ছা আচ্ছা, খুবই গরিব মানুষ, পরার জমিন ক্ষেত করে এই ধান কৃষি ক্ষেত করছেন, নিজের জমিন নেই, কিন্তু কৃষি কার্ড আছে, কিন্তু কৃষি কার্ড থাকার পরেও কিন্তু পাচ্ছেন না সরকারি কোনো অনুদান। বীজ এগুলো পেলে হয়তো তিনি এগিয়ে যেতেন। আর বিশেষ করে আপনারা দেখেন এই মেশিনটা 1 লক্ষ টাকা লোন নিয়ে কিন্তু তিনি কিনেছেন। প্রত্যেকটি মেশিনে কিন্তু লোন নিয়ে, এক্সট্রা কোনো রুজি নেই। উনি ধান ক্ষেত করে বিক্রি করে এরপরে এই লোনগুলো মারতে হয়। পরিবারে কয়জন সদস্য আপনার? পরিবারের সদস্য কয়জন? আমরা পরিবারের 4 জন। 60 জন। যে 2 ছেলে, হ্যাঁ, আমার
আর জামাইবো জামাইবো। মা বাপ নাই? আমার আম্মা আছে। আম্মা কার কাছে? আম্মা আমার বড় বাড়ি গেছে। বড় ভাই কাছে। জি। আপনারা 4 জন? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা। আম্মারে খাবাওনি মাঝে মাঝে? জি আমার আমারে আমি এখানে পুরোকে আমি আমার দেই। অবশ্য বড় ভাই সালাই। থাকলেও মানে জি মিলমিশ আছে। মিলমিশে আছে আমরা। আচ্ছা আচ্ছা। যাই হোক। বড় ভাই কি গরিবে পাবে? জি না বড় ভাই বিদেশ আসলো। বিদেশ আসলে এখন দেশে নেই? এখন দেশও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক তিনি আলাদা আছেন এবং তিনি কষ্ট করছেন, কষ্ট করে। এই বিশাল কার আপনার নি? গরু কটা আছে আপনার? গরুও 4টা আছে না নি? দেখেন দেশের যে শ্রমিক আছেন সেই শ্রমিকদের কারণে কিন্তু দেশ এগিয়ে আছে। বাংলাদেশ সরকার বারবারই বলছেন 1 ইঞ্চি জায়গা যেন খালি না থাকে। তো 1 ইঞ্চি জায়গা যদি খালি না থাকে কৃষিকে কাজ করবে যারা অরিজিনালি কৃষক, যারা সরকারি অনুদান কৃষি খাত থেকে যে দেওয়া হয় সেই অনুদানটা কারা পাবে? এরা কি পাবে না? আমি যেটা তুলে ধরলাম এটা যদি আপনাদের কাছে বাস্তব তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে। এই যে আলিমউদ্দিন, এই আলিমউদ্দিন কি কৃষি কার্ডের মালিক যখন আছে এবং অরিজিনালি একজন কৃষক, এই গ্রামে এসে যে কাউকে জিজ্ঞেস করলে বলবেই আলিমউদ্দিন কৃষক, যে কোনো মানুষ বলবে, কিন্তু সে কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছে না, সার পাচ্ছে না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। কিভাবে এরা কৃষিক্ষেত করবে, কিভাবে এরা টিকে থাকবে? সরকার উৎসাহিত করছে বিভিন্ন ধরনের সহযোগ। এই মেশিন ছাড়বা, মেশিন ছাড়বা নি এখন? ছাড়াও। ও আচ্ছা অসুবিধা নাই। তো আমি যেটা বলছি যে এই যে কৃষি খাতে যখন অনুদান দেওয়া হয় কৃষকদের, যদি অরিজিনালি কৃষক না পায় তাহলে কিভাবে উৎসাহিত হবে এই কৃষকরা? আমার কথা হচ্ছে সেটা এখানে। যারা বীজ পাইছে হ্যাঁ। এরা থেকে আমি বীজ কিনে আনছি। মানে সরকারি বীজ যারা পাইছে কিনে আনছো? আমি কিনে আনছি এরা থেকে কিনে আনছি। এরা খেত করে জানে এরা খাত করে না। ই কি থাকো এরা থেকে বীজ আমি এখানেও কিনে আনি আর তো জ্বালাসা ঠিক করছি। তো এটা কি আপনাদের এলাকার? আমরা এলাকার। এরা খেত করে না এরা খাত করে না, কিন্তু বীজ পায়? বীজ পায়। তো এরা তো কিনে আনো আমি কিনে আনছি 2-4 বস্তা বীজ কিনে আনছি আমি। আনি ও আমন ফালাইম, ওরা ফালাইবা না? জিওনো ফালাইম। এই হচ্ছে অবস্থা না? জি হয়। এটা আপনার কষ্ট লাগে না? আমার কষ্ট মেম্বারে বুঝে না, চেয়ারম্যান যদি বুঝে না তে আমি খারে কই নিছি। মেম্বারে গেছে চেয়ারম্যানও গেছে দিমুনে দিচ্ছি ওটা করে কার দিলাতে। বর্তমান চেয়ারম্যান গেছেন? যে বর্তমান চেয়ারম্যানও গেছে না। একদিন যান, একদিন কি আপনার অভিযোগটা বলেন। হ্যাঁ বলবেন। একজন সাংবাদিকও আসছিলেন, তিনিও কিন্তু এই বক্তব্যটা নিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি একদিন যাও। ঠিক আছে, দেখছি। আমরাও সুযোগ পেলে কথা বলবো। আসলে দুঃখজনক হলেও এটা সত্য। আপনারা দেখেন যে যারা অরিজিনালি কৃষি তারা কিন্তু পাচ্ছেন না, এটা একটা বাস্তব কথা। এটা যারা দায়িত্বশীল আছেন তারা যদি এটা ইনকোয়ারি করেন তাহলে বাস্তব আছে কি না এই বিষয়টা বের হয়ে আসবে। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে একজন কৃষক যে কৃষিক্ষেত করেন উনি কিন্তু বীজ পাচ্ছেন না, আর যারা কৃষক না তারা বীজ পাচ্ছে এবং সেই বীজগুলো আবার কৃষকের কাছে বিক্রি করে দিচ্ছে। তো এটা আসলে মানে কিভাবে হয় এটা আমি বুঝি না। এই জন্য কিন্তু আমাদের দেশটা আরও পিছিয়ে আছে, সরকারের দুর্নাম হচ্ছে। পর্যায়ে কাজ করে যারা ওয়ার্ড পর্যায়ে কাজ করে তারা কিন্তু বিভিন্নভাবে সরকারকে বিতর্কিত করে। চোখের সামনেই কিন্তু যারা কৃষিক্ষেত করে তারা কিন্তু কৃষি বীজ পায় না, সরকারি বীজ পায় না। কৃষকরা আবার যারা কৃষিক্ষেত করে না তারা পায়, তাদের কাছ থেকে এই কৃষকরা কিনে নিয়ে আসেন বীজ। এটা খুবই দুঃখজনক। আমরা মনে করি যে এই যে বিষয়গুলো আজকে এই কৃষক আলিমউদ্দিন বললেন, এই বিষয়গুলো আমার মনে হয় দায়িত্বশীল যারা আছেন আপনারা একটা টিম ওয়ার্ক করেন। এই কৃষি বীজগুলো কারা পাচ্ছে, উপজেলা থেকে একটা টিম করলে আমার মনে হয় এখানে হারপর করা হবে না। অরিজিনালি যারা পাওয়ার দরকার, যারা অরিজিনালি কৃষক তারা পাবেন। আমার মনে হয় কৃষকদের বিষয়টা কমপক্ষে একটা টিম ওয়ার্ক করে এটা একটা তদন্ত করার দরকার আছে বলে আমি মনে করি। কারণ কৃষকরা খুবই পরিশ্রমী, খুবই কষ্ট করে। এই যে দেখেন যে আলিমউদ্দিনকে দেখলাম আমরা, এই মানুষটার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে কষ্টে জর্জরিত তিনি। প্রতিদিনই কষ্ট করেন, সারাটা বছর কিন্তু কৃষি কাজ করেন, এটার উপরে ওনার নির্ভরশীল, কিন্তু উনি বীজ পাচ্ছেন না। এটা খুবই কষ্ট লাগলো শুনে। একদম সরল সহজ একজন মানুষ, এটা কষ্ট লাগলো কি, অনেক কষ্ট লেগেছে আমারই। যে মানুষটা এত কষ্ট করে পরিশ্রম করে লোন তুলে কৃষিক্ষেত করার জন্য সেই মানুষটা সরকারি অনুদান পায় না, বীজ পায় না, এটা খুবই কষ্টের।
তাই আমি আমার দায়িত্বশীল যারা আছেন, সরকারের ঊর্ধ্বতম দায়িত্বশীলের সুদৃষ্টি কামনা করছি, উপজেলা পর্যায়ে যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা যদি দয়া করে একটি টিম করেন প্রত্যেকটি উপজেলায়, আপনারা যদি গ্রামে গ্রামে গিয়ে একদম অরিজিনালি কৃষকরা পাচ্ছে কিনা গ্রামে গিয়ে জিজ্ঞেস করলে যে কৃষিকে কে করে কত কি আর জায়গা আছে, বছরে কয়টা ফসল হয়, এরা এদের খোঁজখবর নিয়ে এদের খোঁজখবর নেন, তাহলে তারাও আনন্দিত হবে, কৃষিকাজটা আরও এগিয়ে যাবে। সরকারের কাছ থেকে যে মূল্যায়ন পাবে সেই মূল্যায়নের কারণে কৃষিকাজটা আরও এগিয়ে যাবে। তাই আমরা মনে করি কৃষিকাজ বাঁচিয়ে রাখতে সরকার যেহেতু বলছেন 1 ইঞ্চি জায়গাও খালি রাখবেন না, তাহলে কৃষকদের একটু সুনজর দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে মনিটরিং টিম করে তারা সরকারি সাহায্যটা পাচ্ছে কিনা, তাদের কি কি সুবিধা আছে সরকার থেকে, তারা কোনটা পাবে কোনটা পাবে না, এই বিষয়গুলো সম্বন্ধে তাদের অভিজ্ঞতা দেওয়ার দরকার। তাছাড়া কোন ধান করলে কি হবে, এই ইনফরমেশনগুলো যদি তাদের কাছে দেওয়া হয় সরকারের মাধ্যমে, তাদের বাড়ি বাড়ি গিয়ে তারা আনন্দিত হবে এবং সেই ইনফরমেশন নিয়েই কিন্তু তারা এগিয়ে চলবে, আমরা এটা মনে করি। এই ঘর যেটাকে উড়া বলা হয়, তাঁবু বলা যায় না, উড়া তাঁবুর মতোই, সেখানে থাকেন, এই ধান ক্ষেতগুলো খেয়াল রাখেন। তো এখানে দুজন কৃষকের সাথে কথা বললাম, তারা দুজনেই বলছেন তারা কৃষির যে সরকারের যে বীজ বা সার আছে সরকারিভাবে যেগুলো দেওয়া হয় কম বেশি, সেগুলো তারা পাচ্ছেন না। তো এই বিষয়টা আসলে আমরা শুধুমাত্র তুলে দিলাম এবং জানিয়ে দিলাম তাদের কথাগুলো, আমাদের কোনো কথা এখানে না, তাদের কথাগুলো জানিয়ে দিলাম। যদি এরকম হয় অবশ্যই দায়িত্বশীলরা এগুলো দেখবেন, তদন্ত করবেন। আমার মনে হয় এটা ভালো হবে। সরকারের যদি সত্যি এভাবে কৃষকরা না পায় তাহলে এটা সরকারের একটা দুর্নাম। এই দুর্নাম থেকে সরকারকে বাঁচাতে হলে একটি টিম করে প্রত্যেকটি গ্রামে গ্রামে এই টিমের কাজটা থাকবে এটাই, যে প্রতি সিজন বা সিজনের আগেই সারা বছরই কিন্তু তারা তাদেরকে স্পেশালভাবে দেখবেন এবং যারা পাওয়ার কৃষিক্ষেত করেন, যারা কৃষি সরকারি সাহায্য পাওয়ার উপযোগী, তাদেরকে স্পেশাল কার্ড পর্যায়ক্রমে তাদের বিভিন্ন ধাপ তৈরি করে দিবেন। কোন ধাপে কে পাবে তাদের এই কৃষি খাতগুলো দেখে শুনে, অথবা মাঝে মধ্যে মনিটরিং করলে তারা বুঝতে পারবেন যে কারা ক্ষেত ছেড়ে দিয়েছে, কারা ক্ষেত করছে। যারা ক্ষেত আগে ছিল, কৃষি কার্ড ছিল, অনেকেই কিন্তু এই ধান ক্ষেতটা কৃষি ক্ষেতটা ছেড়ে দিয়েছে, তারপরেও কিন্তু তারা পাচ্ছে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না, খুবই কষ্টের। তো এইটা যদি যারা পাওয়ার তারা না পায় তাহলে সরকারের এটা দেওয়ার তো কোনো মানে হয় না, এবং যে মানুষগুলো উপকৃত হবে সেই মানুষগুলো উপকৃত হচ্ছে না। যারা কৃষিক্ষেত করে না তারা বীজ পাচ্ছে, তারা আবার এই কৃষকদের কাছে বিক্রি করে দিচ্ছে। এটা কিন্তু খুব কষ্টের। এটা তো আলোচিত সমালোচিত একটা কথা, এটা আমাদের সবাইকে আঘাত করে যে কেন পায় না। এটা সাধারণ মানুষ যারা আছে তারা এটা বলে যে সরকার অরিজিনাল মানুষকে দেয় না, সরকার যারা ক্ষেত নেই তাদেরকে দেয়। এটা খুবই খারাপ জিনিস, এটা একটা দুর্নাম। এই যে তারা এবং ধান ভাঙতে শুরু করেছেন মেশিন দিয়ে। তো যাই হোক দর্শক, আমরা আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। এই গ্রামের পরিবেশ এবং কৃষকদের কিছু কথা আমরা তুলে দিলাম আপনাদের কাছে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। প্রবাসে বসে বসে আপনারা গ্রামের কৃষকরা কি করছেন, কৃষিক্ষেত কীভাবে হয়, ধান কিভাবে কাটা হয়, শুকনা মৌসুমের দৃশ্য, গ্রামের সুন্দর পরিবেশ সব কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিলাম। ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের সকলের ভালো লেগেছে, ভালো লাগবে। এই গ্রামের অরিজিনালি সুন্দর পরিবেশ, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে গ্রামের এই কৃষক শ্রমিক মানুষগুলো। এই শ্রমিক মানুষগুলো আছে বলেই দেশটা এত এগিয়ে আছে। কৃষি বান্ধব বাংলাদেশ আমাদের কৃষিক্ষেত্রের উপরে নির্ভরশীল, কিন্তু অরিজিনালি কৃষকরা পাচ্ছেন না তাদের কোনো ফলাফল। সরকারি অনুদান, অনেকেই বঞ্চিত সরকারি অনুদান থেকে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। একদিকে শুকনা মৌসুম, এই আগান মাসের আগনমায়া ধান কাটা, এই হাওয়ার বাওয়ার সব শুকিয়ে গেছে, ধান কাটা চলছে। এটা অন্যদিকে কৃষকদের কিছু কথা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে সব কথার শেষ কথা হচ্ছে, এবারের ধানের বাম্পার ফলন হয়েছে, ধান খুবই ভালো হয়েছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। ইনশাআল্লাহ সব জায়গায় কিন্তু ধান ভালো হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো আপনার ক্ষেত কত গান আমার 5 কেয়ার। 5 কেয়ার করছেন? জি, আমার কৃষি কার্ড আছে। আমার কৃষি কার্ড আছে,
কিন্তু 100 টাকা সারও পাই না, 1 পাওয়া 20ও পাই নাই। কার্ড হওয়ার পরে পাইছিলেন যে কার্ড হওয়ার পরে 2বার পাইছিলাম, কতদিন আগে? মানে 4-5 বছর আগে। 4-5 বছর আগে 2বার পাইছিলেন, হ্যাঁ, আর কোনো সার পাইনি। ফাইন না কেন কারণ কি? দেয় না তো মেম্বারে, কইলে না যাইতাই বা আনতাই বা জকরতাই, এইগুলা পায় পয়সা ইউনিয়ন অফিসে যেগুলা এগুলা যায় পায়। আল্লাহ কইতে পারে। আমরা কিনে আরি খেত করি, ও তো আমার কালকে মানুষ দিয়ে কাটাইছি ধান 70 দিন খাটাইয়া আরি কালকে গাড়ি দিয়ে আনছি আমি জমিন থেকে, কালকে জমিন থেকে গাড়ি দিয়ে গাড়ি দিয়ে ট্রাক দিয়ে নাইছি, বুঝছো বুঝছো, বৃষ্টি যেটা কিনে আনো যে বেশি সব কিছু আনে, কিনে আনো। সার বীজ সব কিছু আমি কিনে খেত করি। তো ফার্স্ট কেয়ার জায়গা কি তাকে বাকি পুরো কিরাজ কিরাজ 3 বালি করি অন্য মানুষের। অন্য মানুষের। এবার ধান কিলো হয়েছে, ভালো হয়েছে আল্লাহর মতে, ধান তো এবার সব জায়গায় মনে হয় সব জায়গায় ভালো হয়েছে। ভালো হয়েছে। 3 কাঠি 2.5 কাঠি 3.5 কাঠি হয়েছে। কি আরো? জি ধন্যবাদ। মেশিন কি ঠান্ডা হয়ে গেছে নি বা? মেশিন ঠান্ডা হয়ে গেছে নি? হ্যাঁ চালাইছিলেন মেশিন? হ্যাঁ। তো যাই হোক দর্শক, আমরা আজকে আপনাদেরকে হাওর অঞ্চলের কৃষিক্ষেত, গ্রাম অঞ্চলের কৃষিক্ষেত যেটা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন, যারা দেখবেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিই। আজকের সুন্দর সময়ে, সুন্দর মুহূর্তে, সকালের মুহূর্তে এই সুন্দর গ্রামের সুন্দর পরিবেশের ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। একদিকে ধান কাটা, ধানের অবস্থা, বাম্পার ফলন সব মিলিয়ে, অন্যদিকে কৃষকদের কিছু কথা আমরা তুলে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। কথা হবে আবারও, দেখা হবে আবারও। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। বাস্তব সুন্দর সুন্দর ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। কচুরি ফেনার ফুলগুলো খুবই চমৎকার, দেখছেন? তা আবার দেখাই, খুবই চমৎকার মত সুন্দর, দেখছেন কি সুন্দর। এখানে ব্যানানা গাছ, আল্লাহ হাফিজ।